হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে একটা কি দারুণ ডিজাইন করব। তো একজন নাইটিটা আমাকে এটা রেডিমেড কিনেছিল। তো আমাকে এটা বলেছে যে হাতে কুচি দিয়ে লাগিয়ে দিতে। এবারে তারও হাইটটা শর্ট, তো অতএব তার হাইটের করতে গেলে কাপড়টা অনেকটাই বাদ যাচ্ছে। তো সেই এক্সেস কাপড়টা দিয়েই আমাকে বলেছে হাতে কুচি দিয়ে দিতে। আর নিচের ঘেরটাতেও কুচি দিতে বলেছে। তো আমি তাকে বলেছিলাম যে নিচের ঘেরটাতে কুচি হবে না, তো গলায় লাগিয়ে দেবো। বললো হ্যাঁ ঠিক আছে, গলায় লাগিয়ে দাও। তো দেখো আমি কুচিগুলো সব করে নিয়েছি, সব কাপড়টা পুরোটাই কেটে রেডি করে সেলাই টেলাই করে পুরোটাই কুচি কুচি করে করে নিয়েছি। তো এবারে সেলাই করব, দেখো তোমরা। তো স্টিচটা করে নিচ্ছি। প্রথমত গলাটা খুলে নিয়েছিলাম আমি, কারণ গলার ভেতরের কাপড়টা না খুললে এটা ভেতর দিয়ে চাপ করে সেলাই করা যাবে না, ওপর দিয়ে করলে ভীষণই বাজে লাগবে দেখতে। তো আমি ওই মোট সেলাইটা খুলে নিয়েছিলাম। তো খুলে নিয়ে ওর ভেতর মানে ওই খোলার ভেতরটা দিয়েই চাপ সেলাই বসিয়ে আমি মানে ওপরের কাপড়টা দিয়ে আবার স্টিচ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এরকম করে পুরোটাই করে নেব আমি। দুটো সাইডই আমার হয়ে গেল, দেখো কত সুন্দর দুটো সাইডই করে নিয়েছি। করে নিয়ে এবারে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। হাতাটা প্রথমত আমি হাতার নিচের সাইডটা দিয়ে এটা জুড়ে নিচ্ছি। জুড়ে নিয়ে এবারে ওপর সাইড থেকে একটা আবার চাপ সেলাই দিয়ে দেবো। দেখো নিচেটাই জুড়ে নিয়েছি, এবার ওপর সাইডটা আবার একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো কত সুন্দর বানিয়েছি এটা। ভালোই লাগছে, আমার তো খুব ভালো লাগলো যে একটা নতুনত্ব ডিজাইনও হয়ে গেল, খুব সুন্দর লাগছে। তো যে নাইটিটা বানাতে দিয়েছিল তাকে বললাম যে পুরোটা সেলাই করে দেবো। তো বললো হ্যাঁ পুরোটাই সেলাই করে দাও। তো ধারে যে স্টিচটা থাকে রেডিমেড স্টিচটা, তো অনেক সময় দেখা যায় খুলে যায় সাইড থেকে। তো সেই কারণে আমি ওটাও দুদিকটা পুরোটাই সেলাই করে দিয়েছি। দিয়ে এবারে নিচেটা কাটা ছিল, কাটিং করা ছিল, তো সেটাও সেলাই করে দিলাম। দেখো আমার বানানো হয়ে গেছে। ও আমাকে দুটো নাইটি এরকম করতে দিয়ে গিয়েছিলো, দেখো দুটোই বানিয়েছি।